এই জন্যই আল্লাহ বলে, এই জন্যই আল্লাহ বলে যখন পাওয়ার পরে হারায় যায়, পাওয়ার পরে যখন কি হারায় যায় না, বিমুখ হয়ে যায়। পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায়, যুবক যৌবন পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায়, পুরুষ পুরুষত্ব পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায়, নারী নারীত্ব পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায়, টাকাওয়ালা টাকা পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায়, শক্তিওয়ালা শক্তি পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায়, পদস্থ মানুষগুলা যখন পদ পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, রূপসী যখন রূপ পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, কতই তো ডাকতে থাকে সন্তান না হওয়ার আগ পর্যন্ত, সারাদিন আল্লাহকে ডাকতে থাকে। কত মানুষের কাছ থেকে তো পানি পড়া আনতে থাকে, যাকে দেখে তাকে দিয়ে দোয়া করাইতে থাকে। সন্তান পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে না। সবাই সব কিছু পাওয়ার পরে কাকে ভুলা যায়? কাকে ভুলা যায়? তো আল্লাহ অভিযোগের সুরে বলে, আমা আতাইতু কাইনা নেতান্দুরু বিহা, চক্ষু কি আমি দেই নাই যেটা দিয়ে তুই দেখিস? আমা আতাইতু কাউদুনা নেতাসমাউ বিহা, কান কি আমি দেই নাই যেটা দিয়ে তুই শুনিস? আমা আতাইতু কা লিসানান তানতিকু বি, বাকশক্তি কি আমি দেই নাই যেটা দিয়ে তুই বলিস? আমা আতাইতু কা আকলান তুমাইয়িজু বি, মগজ কি আমি দেই নাই যেটা দিয়ে তুই ভালো, ব্রেন কি আমি দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, কলব কি দিল কি আমি দেই নাই যেটা দিয়ে চিন্তার বোঝা তুই উঠাস? আমা আতাইতুকা ইয়াদানে তাফতিশু বিহা, হাত দুটা কি আমি দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস? আমা আতাইতুকা রিজলানে তামশি বিহা, দুটা পাও কি আমি দেই নাই যেটা দিয়ে তুই চলিস? আমা কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি আমি তো তোকে বড় করলাম। কুনতা যায়ীফা ফাকাওয়াইতুক, তুই দুর্বল ছিলি আমি তো তোকে সুঠামত্ব দিলাম। আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফাআল্লামতুক, আমি তো তোকে শিক্ষা দীক্ষা দিলাম। আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই? ফাআগনাইতুক, আমি তো তোকে স্বয়ং সম্পূর্ণ করলাম। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার মতো রব থেকে তোকে বিমুখ করলো তো করলো কে? বড় গলায় আমরা দুটা জিনিস দাবি করি। বড় গলায় বোঝেন, বড় জোরালু ভাবে আমরা দুটা জিনিস দাবি করি। বড় গলায়ও আবার বড় জোরালু ভাবে, ঠিক না? মাঝে মাঝে কোরআনে হাত রেখেও দাবি করি, মাঝে মাঝে কসম খায়েও দাবি করি, মাঝে মাঝে বুকে হাত রেখেও দাবি করি যে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রসুলকে ভালোবাসি, ঠিক না? ভুল? হ্যাঁ, কোরআন রাখতে বললে, হাত রাখতে বললে রাখেন না? রাখেন না? দুটা জিনিস আমরা বড় জোর গলায় দাবি করি, বড় জোরালু ভাবে দাবি করি, কোরআনে হাত রাইখা পর্যন্ত দাবি করি, সন্তানের মাথায় হাত রাইখা পর্যন্ত দাবি করি, বুকে হাত রাইখা পর্যন্ত দাবি করি যে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রসুলকে ভালোবাসি, ঠিক না? আর ভালোবাসবো না কেন? যে না নুন খায় তারই গুণ গায়, ঠিক না? নুন আমরা সারাদিন কার খাই? আল্লাহর নুনই তো খাই, ঠিক না? নুন বোঝেন তো? লবণ, লবণ, লবণ। নুন না বুঝলে লবণ তো বোঝেন। সারাদিন লবণ কার খাই? সবচেয়ে বড় লবণ তো হইল যে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছেন, ঠিক না? না রাখলে কি করতাম, ঠিক না? কত জানাজাই তো ডেলি ওঠে, ঠিক না? কত বাড়িতেই তো কান্নার রোল চলে, ঠিক না? কিন্তু কোনো অভিযোগ করার তো সুযোগ নাই, আছে নাকি? তো সবচেয়ে বড় নুন হইল
আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছেন, ঠিক না? এর চেয়ে বড় নেয়ামত কিচ্ছু নাই যে আমাকে বাঁচায় রাখছেন। মানুষ বাঁচার জন্য দেশ থেকে বিদেশে পর্যন্ত ছুটা যায়, এয়ার অ্যাম্বুলেন্স পর্যন্ত ভাড়া করে নিয়ে আসে, ঠিক না? জায়গা জমিন পর্যন্ত বিক্রি করে, এমনকি ভিক্ষার ঝুলি পর্যন্ত অন্যের কাছে রাখে, তারপরও মরতে চায় না, ঠিক না? আর আল্লাহ আমাদেরকে কি করছেন? বাঁচায় রাখছেন। চলেন আসল কথার দিকে যাই। দাবি তো করি বটে যে আমি আল্লাহকে ভালোবাসি, আর কাকে ভালোবাসি? কাকে? আওয়াজ না, আওয়াজ না। আওয়াজ করা মানে বোঝা যাবে শয়তান চলে আসছে, আল্লাহর হুকুম মানতে দিবে না। এই জন্য আওয়াজ ছাড়া, বিলকুল আওয়াজহীন আজকে আমরা জিতবো, শয়তানকে হারাবো। না পরিবেশে কোনো হট্টগোল হবে, না মনোযোগে কোনো কম হবে। দুটোটাই কিন্তু আমি কোরআন থেকে দিতেছি। ফাস্তামিউ ওয়া আনসিতু। আল্লাহ বলে ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, কোরআনি কথা যখন শুনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো। দ্বিতীয় আল্লাহর হুকুম হইল আনসিতু, বিলকুল পরিবেশটাকে নীরব রেখা শুনো। লাভও কিন্তু আল্লাহ বলছে লাভ, লাআল্লাকুম তুরহামুন, তাইলে রহমতের ছোঁয়া দিব না, শুধু ছোঁয়া, বরং বৃষ্টি নামায় দিব, বৃষ্টি। ছোঁয়া দিলেই তো শোনা হয়। কি ছোঁয়া দিলে কি হয়? মনে হয় বোঝেন নাই। ছোঁয়া দিলেই কি হয়? পরশ পাথর যদি লোহায় লাগে তো কি হয়? কি হয়? শোনা হয় না? তো পরশ পাথরের ছোঁয়া লাগলেই তো শোনা হয়। আর পরশ পাথর যদি লোহার সাথে বাঁধা দেয় তাহলে কি হবে? আরো কিছু ঘটবে, ঠিক না? আল্লাহ বলে শুধু ছোঁয়া দিলেই তো শোনা হয়ে যায়। আল্লাহর রহমতের ছোঁয়া যার উপরে লাগে সে শোনা হয়, শোনা। সে কি হয়? শোনা হয়ে যায়। প্রমাণ দিমু? একটা প্রমাণ দেই, দিমু। 100 উটের নিশা খোলা তরবারি হাতে, যার সামনে মক্কার ভূখণ্ডে কেউ দাঁড়ানোর সাহস নাই, ওই লোকটা চলতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা নিয়ে আসবে। যাইতে 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 এক জায়গায় যা পড়ছে, ওইখানে একটু অপেক্ষা করার কারণে রহমতের ছোঁয়া লেগে গেছে। আরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বইনের বাড়িতে না ঢুকলে তো কামই হয়েছিল, ঠিক না? বাড়িতে ঢুকছে আর রহমতের ছোঁয়া না লাগে নাই? সত্য তো? রহমতের ছোঁয়া লাগছে। ওয়াজ শুনতে আওয়াজ লাগে না, মনোযোগ লাগে। মাইক মুখের কথা কয়েন না, শুধু মনোযোগ দিয়ে শুনতে থাকেন, কথা বুঝেও আসবে, কান পর্যন্ত পৌঁছবে। গান শুনতে আওয়াজ লাগে, ওয়াজ শুনতে মনোযোগ লাগে। আল্লাহ মনোযোগের কথা বলছে, আল্লাহ আওয়াজের কথা বলে নাই। তাইলে একটা প্রমাণ দিই। ১৬ লক্ষ সাহাবা যেই দিন বিদায় হজে ছিল, ওই দিন লাউড স্পিকার কোন কোম্পানির মাইক ছিল? কোনো কোম্পানির মাইকই তো ছিল না, ঠিক না? তাহলে ১৬ লক্ষ সাহাবা আল্লাহর রসুলের কথা শুনতেন কি করে? মাঝে মাঝে দেখেন না বুড়াদেরকে, বয়স্কদেরকে এরম কইরা শুনে, এরম কইরা, হ্যাঁ, ওইখানে মনোযোগ দিয়া শুনে, ঠিক না?
না লাউড স্পিকার দিয়ে শুনে? আসকুম, হ্যাঁ, হাতেরটা বড় না হুকুমেরটা বড়? তাহলে হুকুম দিয়ে অস্তিত্ব দিছেন, ঠিক না? সমগ্র সৃষ্টি 6 দিনে অস্তিত্ব দিছেন, আর আমাকে একাই অস্তিত্ব দিতে 10 মাস সময় নিছেন। 10 মাস সময় নিয়ে আমাকে অস্তিত্ব দিছেন। বুঝা গেল আমাকে কুন্দাইতে এরকম কুন্দাইছেন। কুন্দানো বোঝেন? হ্যাঁ, নিখুঁত করতে যায় এরকম নিখুঁত করছেন। নিখুঁত বুঝেন তো? না মনে হয় বোঝে না। বুঝেন? নিখুঁত করতে যাই গেলেই তো সময় লাগে, ঠিক না? না লাগে না? হ্যাঁ, নিখুঁত করতে যায় এরকম নিখুঁত করছেন। সুবহান, নিজেই চিৎকার দিয়া বলে দিছেন আহসানাল খালিকিন, তোর চেয়ে সুন্দর আর কেউ হয় নাই, তোর চেয়ে সুন্দর কেউ নাই। 10 মাস সময় নিয়ে আমাকে নিখুঁত করছেন। মানুষের ভিতরে কোনো খুঁত নাই। যদি খুঁত থাকতো তাহলে আল্লাহ আহসানা তাকবীম কোনোদিন বলতেন না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি, এটা কোনোদিন বলতেন না। আল্লাহ বলতেছে তুই নিখুঁত, তোর ভিতরে কোনো খুঁত নাই, নিখুঁত বানাইছেন। আমি দাবির পক্ষে দলিল দিতেছি যে আপনি আল্লাহকে ভালোবাসবেন না কেন? আল্লাহকে ভালোবাসবেন না কেন? বাসবেন না? সারাদিন নুন খাই উনার, অস্তিত্ব দিলেন উনি, আমাকে আমি বানাইলেন উনি, কুদরতি হাত দিয়ে তৈরি করলেন উনি। সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর নিখুঁত 10 মাসে নিখুঁত করলেন আমাকে। তারপরে ঘোষণা দিলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। শুধু শারীরিকভাবে নিখুঁত করেন নাই, বিতর্গতভাবেও আমাকে নিখুঁত করছেন। বিতর্গতভাবে, বিতর্গত বোঝেন? হ্যাঁ, দৃষ্টি আমাকে এমন দিছেন সৃষ্টির কাউকে দেন নাই। শ্রবণ আমাকে এমন দিছেন সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। বাকশক্তি আমাকে এমন দিছেন সৃষ্টির ভিতরে কাউকে। ব্রেন আমাকে এমন দিছেন যে সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। চিন্তা ক্ষমতা আমাকে এমন দিছেন যে দুনিয়ার কাউকে দেন নাই। বিবেক আমাকে এরকম দিছেন যে দুনিয়ার কাউকে দেন নাই। বুদ্ধি আমাকে এমন দিছেন দুনিয়ার কাউকে দেয় নাই। বিশ্বাস হয় না? হ্যাঁ, প্রমাণ দিমু। আপনাকে এইখানেও কারখানা আছে, ঠিক না? এম্ব্রয়ডারি কারখানা আছে না? হ্যাঁ, ডিজাইনটা কম্পিউটারে সেট করে, ঠিক না? তারপরে কাপড় খালি হইতে থাকে, হইতে থাকে, হইতে থাকে, হইতে থাকে। কারিগর মাঝে মাঝে সুতা ছিঁড়া গেলে ওটারে আবার লাগায় দেয়। এইটুকুই তো করে, ঠিক না? না আর কিছু করে? হ্যাঁ, আর শেষ হয়ে গেলে টাইনা নামায়া নতুন আরেকটা সেট করে দেয়, ঠিক না? হ্যাঁ, এরকম বুদ্ধি আল্লাহ কারে দিছে? মানুষ ছাড়া কাউকে দিছে? কাউকে দেন নাই। তো উপর দিয়েও নিখুঁত, ভিতর দিয়েও আপনি আল্লাহকে মানবেন না কেন? এরকম বিবেক দিলেন, এরকম বুদ্ধি দিলেন, এরকম বিদ্যা দিলেন, এরকম চিন্তা ক্ষমতা দিলেন, এরকম শ্রবণ দিলেন। এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলে, আমি আসল জায়গায় নিয়ে যেতেছি একটু ঘুরাইতে ঘুরাইতে। এই জন্যই আল্লাহ বলে, এই জন্যই আল্লাহ বলে যখন পাওয়ার পরে হারায় যায়, পাওয়ার পরে যখন কি হারায় যায় না, বিমুখ হয়ে যায়। পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায়, যুবক যৌবন পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায়, পুরুষ পুরুষত্ব পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায়,
নারীত্ব পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায়, টাকা পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায়, শক্তিওয়ালা শক্তি পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায়, পদস্থ মানুষগুলা যখন পদ পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, রূপসী যখন রূপ পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, কতই তো ডাকতে থাকে সন্তান না হওয়ার আগ পর্যন্ত, সারাদিন আল্লাহকে ডাকতে থাকে। কত মানুষের কাছ থেকে তো পানি পড়া আনতে থাকে, যাকে দেখে তাকে দিয়ে দোয়া করাইতে থাকে। সন্তান পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে না। সবাই সব কিছু পাওয়ার পরে কাকে ভুলা যায়? কাকে ভুলা যায়? তো আল্লাহ অভিযোগের সুরে বলে, আমা তাই তো কাইনা নেতান্দুরু বিহা, চক্ষু কি আমি দেই নাই যেটা দিয়ে তুই দেখিস? আমা তাই তো কাউদুনা নে তসমা বিহা, কান কি আমি দেই নাই যেটা দিয়ে তুই শুনিস? আমা তাই তো কা লিসানান তানতিকু বি, বাকশক্তি কি আমি দেই নাই যেটা দিয়ে তুই বলিস? আমা তাই তো কা আকলান তুমাইয়িজু বি, মগজ কি আমি দেই নাই যেটা দিয়ে তুই ভালো, ব্রেন কি আমি দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস? আমা আতাই তো কা কলবান তাতাফাক্কারু বি, কলব কি দিল কি আমি দেই নাই যেটা দিয়ে চিন্তার বোঝা তুই উঠাস? আমা আতাই তো কা ইয়াদানে তাফতিশু বিহা, হাত দুটা কি আমি দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস? আমা আতাই তো কা রিজলানে তামশি বিহা, দুটা পাও কি আমি দেই নাই যেটা দিয়ে তুই চলিস? আমা কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি আমি তো তোকে বড় করলাম। কুনতা যায়ীফা ফাকাওয়াইতুক, তুই দুর্বল ছিলি আমি তো তোকে সুঠামত্ব দিলাম। আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফাআল্লামতুক, আমি তো তোকে শিক্ষা দীক্ষা দিলাম। আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই? ফাআগনাইতুক, আমি তো তোকে স্বয়ং সম্পূর্ণ করলাম। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার মতো রব থেকে তোকে বিমুখ করলো তো করলো কে? মাধবদীর মানুষ ভালো মতে বোঝেন, আপনাদের ইউনিয়নের নাম নিলাম না, থানাটা তো মাধবদী, ঠিক না? মাধবদীর লোকও এখানে আছে, একটু ভাবি না। আল্লাহ বলে, আমার থেকে বিমুখ তোকে কে করলো? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, উচিত তো ছিল আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তুই সারাদিন আমার নেয়ামতের আলোচনা করবি, সারাদিন আমার নেয়ামতকে রটতে থাকবি, জপতে থাকবি, আর সারাদিন তুই আল্লাহ আল্লাহ করতে থাকবি। তোর হাত কর্ম করুক কিন্তু তোর মুখ আল্লাহ আল্লাহ করবে, তোর পাও চলতে থাকবে কিন্তু জবান আল্লাহ আল্লাহ করতে থাকবে। যদি জবানও না করে তো তোর মন আল্লাহ আল্লাহ করতে থাকবে। উচিত তো ছিল এটা, আমার থেকে তোকে বিমুখ কে করলো? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই কটা গণানের পরে আল্লাহ বলেন, উচিত তো ছিল আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমার নেয়ামতের আর স্মরণ করা উচিত ছিল। উচিত তো ছিল না কুতিলাল ইনসানু মা আকফারা, অকৃতজ্ঞ হওয়া তো তোর জন্য শোভা ছিল না, শোভা পাইতো না তোর জন্য উচিত ছিল না যে তুই অকৃতজ্ঞ হবি। একটু আগেই তো আমি চিত্র দেখাইলাম, কিন্তু ভালো তো বাসি, দাবি তো করি বটে। বলেন, আসল কথায় আসি, বলেন ও যুবক, তোদের পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি, বল যৌবনের মতো জিনিস দিয়ে তোকে আল্লাহ সাজাইল, তৃতীয় লিঙ্গ তো বানাইতে পারতো, ঠিক না? না পারতো না? যুবকের বাহাদুরির উৎস কি? যৌবন, ঠিক না? যৌবন নাই তো দাম নাই, দাম আছে? যুবকের বাহাদুরির উৎস কি? দাম কত? কত? আরে কত? অনেক কত? অবর্ণনীয়, অতুলনীয়। শুধু এইখানেই শেষ না, সমগ্র জগৎ দিয়া যৌবন কিনা যায় না যদি আল্লাহ যৌবন না দেন।